EB1, EB2, EB3 স্পেশালি প্রতারণার তারা কিন্তু তদন্ত শুরু করেছে। EB3-তে কোনোভাবেই কোনো এমপ্লয়ি মানে যারা চাকরির প্রার্থী তারা কাউকে টাকা দেওয়ার নিয়ম নাই, কিন্তু আমাদের দেখা যায় যে অনেক এজেন্সিগুলা তাদেরকে সুবিধা দেবে মনে কাজ জোগাড় করে দিবে মনে করে লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছে দেশ থেকে, বাংলাদেশ থেকে, বিদেশ, যে কোনো দেশ থেকে। অনেকে দেখা গেল বর্ডার দিয়ে আসছে, কিন্তু তারা এমন সময় আসলো আবেদন করলো কিন্তু ওয়ার্ক পারমিট তাদের আসেনি এবং তারা একটা প্রসেসের মধ্যে আছে, কিন্তু তারা নিজেরও জানে যে তাদের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে। এই ধরনের মানুষগুলো আসলে এখন কি করবে? আপনি আসছেন এই দেশে থাকতে, আপনার তো বাধা ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল আছে, সবই করতেছেন, বাড়ি কিনছেন, গাড়ি কিনতেছেন, এখন কি বলে আমার গ্রিন কার্ড তাড়াতাড়ি দেওয়া দেবো, বলতে পারবেন আপনি আমার গ্রিন কার্ড চলে যাও। অনিবন্ধিতদের জরিমানা করা হচ্ছে, যেটা আপনি বললেন, আপনি এর আগে অনেকবার বলছেন আপনার কোনো ক্লায়েন্টের অনেক টাকা জরিমানা হয়েছে। এই অনিবন্ধিতদের বলতে আসলে তারা বলছে যে 30 দিনের মধ্যে আমেরিকা ঢোকার পরে একটা নিবন্ধনের প্রক্রিয়া আছে নতুন করে, কিন্তু তারা যদি এটা ফলো না করে তাদেরকে জরিমানা করা হচ্ছে। মোমিন ভাই, যেমনটা আপনি বলছিলেন, আসলে যে মিথ্যা তথ্য বা এই ধরনের যে ভুল ইনফরমেশন, লাইং করা বা চাইল্ড অ্যাবিউজ বা ডোমেস্টিক ভায়োলেন্স, মানে লটস অফ অপরাধ, যেটাকে হয়তো আমরা অত বড় করে এতদিন দেখা হয়নি, ছোট ছোট ব্যাপার হইতে পারে, কিন্তু সেটাকে এখন এত বড় করে দেখা হচ্ছে যে তার নাগরিকত্বটা পর্যন্ত রিভোক করার মতো চিন্তা। না, আমি একটা ক্লিয়ারলি বলি, কারণ টিভিতে শুনতে একরকম লাগে এবং অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক কথাগুলো এতভাবে যায় মানুষ ভয়ে কাঁপাকাঁপি। এই জন্যই তো আসলে যদি কোনো কারণে কেউ মিথ্যা তথ্য দিয়ে থাকে, আবারও বলি, প্রথম আনতে যদি মিথ্যা তথ্য দেয় সে কোনো জীবনে সে নিরাপদ না, কারণ তার তথ্যগুলা শুরু হয়েছে মিথ্যা জন্ম। সো যে আরেকটা জিনিস, এখন আরেকটা জিও যে দেখবেন ইমিগ্রেশন তারা প্রতারণা যে EB1, EB2, EB3 স্পেশালি প্রতারণার তারা কিন্তু তদন্ত শুরু করেছে। EB3-তে কোনোভাবেই কোনো এমপ্লয়ি মানে যারা চাকরির প্রার্থী তারা কাউকে টাকা দেওয়ার নিয়ম নাই, কিন্তু আমাদের দেখা যায় যে অনেক এজেন্সিগুলা তাদেরকে সুবিধা দেবে মনে কাজ জোগাড় করে দিবে মনে করে লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছে দেশ থেকে, বাংলাদেশ থেকে, বিদেশ, যে কোনো দেশ থেকে। ইন্ডিয়ানরা, পাকিস্তানরা, অনেকে খারাপ লোক, ভালো লোকও আছে, খারাপ লোক তো, কিন্তু যেহেতু সরকারিভাবে এক পয়সাও এমপ্লয়ি খরচ হওয়ার কথা না, লেবার সার্টিফিকেট পর্যন্ত, কিন্তু আমরা দেখছি উল্টা, টাকা ছাড়া কেউ কাটছে না। কিন্তু এই জিনিসটা তারা তদন্ত করছে, এখন অদূর ভবিষ্যতে এগুলো ধরবে। ডিওজেতে আপনি দেখেন তারা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, একজন ব্যক্তিকে নাম বলবো না, গ্রেফতারও করেছে, তার বিরুদ্ধে ডিস্ট্রিক্ট না ফেডারেল ডিস্ট্রিক্ট তার বিরুদ্ধে অলরেডি মামলা শুরু করছে, প্রতারণার মামলা। সো এক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক হতে হবে। EB3 যারাই আসে তারা দেখা যায় যে আবার কাজ করার কথা মিট কাটার হিসেবে বুঝা নিয়ে আসছে, তারা এখানে জীবনে কাজ করে নাই। তো এটা তারা যখন দেখবে যে সে মিথ্যা তথ্য দিচ্ছে সিটিজেনশিপের সময়, সে লেখছে যে ABC মিট কাটারে সে কাজ করতো, তাদের রেকর্ডে সে নাই, হি ক্যান নট গেট এনিথিং ইন ফিউচার। যদি সিটিজেনশিপ পাইলো, এই সিটিজেনশিপ তার থাকবে না, সি ক্যান বি রিভোকড। এবং EB1, 2 এগুলো তো সব জাল কাগজ যখনই দিবে যে কেউ, এটা যদি 10 বছর পরে যদি রিভাইভ হয় এবং বুঝতে পারে যে জাল বা কাগজগুলো নকল ছিল, ফ্রড ছিল, আমেরিকান সরকার চাইলে এরা লুপহোল বাইর করে রাখছে যে তুমি সবকিছু করো, যখন ছুতা টান দিবে তখন ধরতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস মোহিন ভাই, এই এখন ইদানিং আর সবচেয়ে বেশি আলোচিত বিষয় যে অনেকে দেখা গেল বর্ডার দিয়ে আসছে, কিন্তু তারা এমন সময় আসলো আবেদন করলো কিন্তু ওয়ার্ক পারমিট তাদের আসেনি এবং তারা একটা প্রসেসের মধ্যে আছে, কিন্তু তারা নিজেরও জানে যে তাদের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে। এই ধরনের মানুষগুলো আসলে এখন কি করবে? বিশেষ করে ট্রাম্পের ট্রানজিশন পিরিয়ডে যারা ঢুকছে তাদেরকে স্পষ্ট বলাই দেওয়া আছে, তাদের যে অ্যাটর্নি আছে তাদের সাথে কথা বলা উচিত, কন্টিনিউয়াস কথা বলা উচিত অ্যাটর্নির সাথে। কিন্তু আপনারা যদি অ্যাসাইলাম ফাইল করে থাকেন অবশ্যই এটা প্রসিড হবেন, কারণ আপনার তার বন্ধ থাকার সুযোগ নাই। এবং অনেক সময় দেখা যায় যে খুব তাড়াতাড়ি কোর্ট ডেট আসে, অনেক সময় কোর্ট ডেট লেটে আসে। অনেকে বলে আমার কেসটা তাড়াতাড়ি করেন, সে বুঝতে না তাড়াতাড়ি করার মানে কেস, এটাই সে বুঝে না। সে তো ইউটিউবে দেখছে কেউ বলছে কেস আগানো যায়, তোমার বেটা আগায় লাভটা কি তোমার? তুমি তো থাকতেছো দেশে এখন, তখন এটা কোনো সময় পজিটিভ হয় না। আপনি যদি একটা দেশে তাড়াহুড়ো করে আমার কেস তাড়াতাড়ি শুনো, নাহলে আমি চলে যাবো, তো তুমি চলে যাও, তোমার থাকতে বলছে কে, তাই না? কনসেপ্ট এরকমই। সে বলতেছে আমার, সে তার ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল আছে, সব আছে, আমার কেস তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করতে হবে। সে টিভিতে বিজ্ঞাপন শুনে যে কেস তাড়াতাড়ি করা যায়, তাড়াতাড়ি করার, তারা কি বাধ্য করা যাবে কেস গ্র্যান্ট করার জন্য? না,
গ্র্যান্ড তো করার বাধ্য করা যাবে, বলতে তাড়াতাড়ি সিদ্ধান্ত তো তার লাভটা কি? তো সে অনেকে এটাই বুঝে না যে মানে মুখরোচক বিজ্ঞাপন শুনে অনেক কিছু করছে। অনেকে তো আপনার 8, 9, 10 বছরও অপেক্ষা করছে, হ্যাঁ, তো সেই করছে। মানুষগুলো তো আসলে একটা চাপের মধ্যে আছে, তাদের চাপের মধ্যে আছে। আপনি আসছেন এই দেশে থাকতে, আপনার তো বাধা ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল আছে, পারছেন, সবই করতেছেন, বাড়ি কিনছেন, গাড়ি কিনতেছেন, এখন কি বলে আমার গ্রিন কার্ড তাড়াতাড়ি দিয়ে দেবো, বলতে পারবেন আপনি আমার গ্রিন কার্ড চলে যাবে, চলে যাও। সো এগুলা কোনো সময় পজিটিভ হয় না, খুব রেয়ার কেসে পজিটিভ হয়। যদি আপনার মা বাবা ভাই বোন এখানে জেলে বন্দি আছে, তাদের আপনার গ্রিন কার্ড উইন হলে পরে তারা হয়তো আসতে পারবে, এইরকম হইলে গেছেরা পজিটিভ। এছাড়া সাধারণ কারণে আমি চলে যাবো, আমার তাড়াতাড়ি করে দাও, হোয়াটস দ্য রিজন? আচ্ছা, আরেকটা জিনিস একটু না বললেই নয়, আপনি যদিও বা এর আগেও এটা বলেছেন, এদিনই আমরা এটা আবার একটু অ্যাক্টিভ দেখতে পাচ্ছি যে অনিবন্ধিতদের জরিমানা করা হচ্ছে, যেটা আপনি বললেন, আপনি এর আগেও অনেকবার বলছেন আপনার কোনো ক্লায়েন্টের অনেক টাকা জরিমানা হয়েছে। এই অনিবন্ধিতদের বলতে আসলে তারা বলছে যে 30 দিনের মধ্যে আমেরিকা ঢোকার পরে একটা নিবন্ধনের প্রক্রিয়া আছে নতুন করে, কিন্তু তারা যদি এটা ফলো না করে তাদেরকে জরিমানা করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? এটা কি ট্র্যাক করার জন্য তাদেরকে, না ট্র্যাক করার জন্য? আপনি বলতে নিবন্ধনটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে বলি, অ্যাটর্নি মোহন চৌধুরী USA তে, এটা হচ্ছে যারা কোথাও ফিঙ্গারপ্রিন্টেড হয় নাই, আচ্ছা, কোথাও হয়তো বর্ডার দিয়ে আসছে, তারা ফিঙ্গারপ্রিন্ট এই দেশের ভিতরে এসে ধরা পড়ছে, তারা কোথাও ফিঙ্গারপ্রিন্ট হয় নাই, তাদের জন্য এই আইনটা। এবং যেই $1,000,000 ফাইন দেখতেছেন, ওটা হচ্ছে অন্য, আরেকটা হচ্ছে অন্য কারণ, এটা হচ্ছে 1,000 টাকা যারা অনিবন্ধিত নিবন্ধন করে নাই। আরেকটা হচ্ছে যারা এখানে ডিপোর্টেশন অর্ডার হওয়ার পরেও যায় নাই। আচ্ছা, ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? একটা হচ্ছে নিবন্ধন করে নাই, অন্য হিসাব, সেটা একটা 30 দিনের মধ্যে নিবন্ধন করে, সেটা একটা ডিপোর্টেশন অর্ডার রয়েছে, তারা জানে। তাদের জন্য এখন ফাইন আসছে $1.8 মিলিয়ন, প্রত্যেকেই পাচ্ছে। যাদের অ্যাড্রেস জানে, হয়তো তাকে কেউ বলছে তুমি মোশন টু রিওপেন করো, তোমারটা খুব সুযোগ আছে, সে হয়তো 3 বার রিওপেন করছে, হয় না, 4 নম্বর একজন লয়ার টাকা খাওয়ার জন্য বললো আমি করে দেবো, হবে, কিন্তু সে জানতে ছিল হবে না, সে করলো, তখন নতুন অ্যাড্রেস তাদের কাছে গেল, বল ঠিক আছে তোমার ফাইন হয়েছে $1.8 মিলিয়ন, $20,000, তুমি টাকা দাও। হিউজ মানে তো তখন তো মানে হ্যাঁ, তাদেরকে তারা বুঝালো যে তুমি কোথায় আছো আমরা জানি, উই ক্যান অ্যারেস্ট ইউ, উই ক্যান পিক ইউ আপ, সতর্ক করলাম, এই টাকা তুমি জরিমানা দেওয়া উচিত, মানে সে যেন চলে যায়, সে এত টাকা দিবে কোথা থেকে? এটা এক ধরনের অদৃশ্য বলা যে চলে যায়। অদৃশ্য, হ্যাঁ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।